এই মরুভূমিতে আমার বাবা মারা গেছে, কেউ জানে না। আমার বাবা মারা গেছে, কেউ জানে না। অথচ আপনারা লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এখানে একত্রিত হলেন কিভাবে? ওই সমস্ত উপস্থিত লোকেরা বলেন, ওহে যুবক, তুমি না জানালে কি হবে? গত রাত্রিতে আমাদের প্রতিটি বাড়ির দরজার সামনে এসে কে যেন এলান করে গেল, ওই এলাকার মানুষ, যদি তোমরা তোমাদের নিজেদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে চাও, যদি তোমরা তোমাদের জীবনের অন্যায়গুলো ক্ষমা করে নিতে চাও, ওই যে মরুভূমিতে আল্লাহর একজন ওলি মরে শুয়ে আছে, তার জানাজার ব্যবস্থা হয় নাই, তাকে গোসলের ব্যবস্থা করা হয় নাই, পানি নাই, কেউ নাই, যদি তোমরা নিজেদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে চাও, তাহলে আল্লাহর ওই ওলির জানাজায় শরীক হবে কালকে। এই কথা শোনার সাথে সাথে আমরা ওই রাত্রিতেই, ওই মাঝরাত্রিতেই আমরা রওনা দিয়েছি। এই জন্য তোমার বাবার জানাজায় এত মানুষ। এই ঘটনাটা আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি শোনার পরে যুবককে ডেকে বললেন, যুবকের মাথার উপর হাত রেখে বললেন, যুবক, তোমার বাবার যেই খুঁটি, দরুদের যেই খুঁটি, এই খুঁটিটা তুমিও ধরে রাখো, আল্লাহ তাআলা তোমাকেও আল্লাহর ওলি বানিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এ নবীর উম্মতের দল, তোমরা জানো নি রাসূল তোমাদের জন্য কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমার উম্মত শোনো, আল্লাহ তাআলা তোমাদের প্রতি কত দয়া অনুগ্রহ, দেখো আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো কেমনে মাফ করে দেয়। ঠুনকো অজুহাত পাইলে, ঠুনকো আমল পাইলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করার জন্য এরকম ভাবে রহমতের দরজা খুলে বসে আছে, শুধু উসিলা তালাশ করে, উসিলা পাওয়ার সাথে সাথে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেয়। ওই উসিলার মধ্যে একটা উসিলা হলো, যদি কোনো ব্যক্তি আমি নবীর প্রতি দরুদ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন উম্মত যদি আমি নবীর প্রতি দরুদ পড়ে, এই দরুদ পড়তে দেরি ওই ব্যক্তির গুনাহ মাফ করতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমি নবী মুহাম্মাদের উপর, যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মাত্র একবার, ওয়াল্লি মাত্র একবার, মাত্র একবার দরুদের হাদিয়া প্রেরণ করবে। বলেন কয়বার? মাত্র একবার। যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাত্র একবার দরুদের হাদিয়া প্রেরণ করবে, সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তিকে 3টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার সাথে সাথে ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। বান্দা পড়েছে কয়বার? জোরে কোন কয়বার? 10 রহমত নাজিল করেছেন কয়বার? আল্লাহ তাআলা রহমত নাজিল করেছেন 10 বার, বান্দা বলেছে মাত্র একবার। 2 নাম্বার পুরস্কার, ও আমার উম্মত তুমি নগদ 2 নাম্বার পুরস্কার পেয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন, আল্লাহ তাআলা সরাসরি ওই সময় আল্লাহ তাআলা নগদ ওই ব্যক্তির 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? একবার দরুদ পড়লে কয়টা গুনাহ মাফ হয়ে যায়? জোরে কোন কয়টা? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা শোনো, যদি তুমি আমার উপরে একবার দরুদ পাঠ করতে পারো আল্লাহ তাহলে তোমার উপর এই দুনিয়াতে আখিরাতে আল্লাহ নগদ তোমার 10 বার রহমত এবং বরকত এবং তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ।
তাহলে একবার দরুদ পড়লে নগদ আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেন। 3 নাম্বার হলো 10 বার মর্তবা, 10টি মর্তবা আল্লাহ তাআলা তাকে বৃদ্ধি করে দেন। এই দুনিয়াতে সে সম্মান পাবে, আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন। তাহলে রাসূলের পর একবার দরুদ পড়লে কয়টা লাভ? জোরে কোন কয়টা লাভ? এই হাদিস দ্বারা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি একবার দরুদ পড়া যায় তাহলে আল্লাহর পয়গম্বর বলেন নগদ তিনটা ফজিলত অর্জন করা যায়, পুরস্কার পাওয়া যায়। ও মুসলমান, কিতাবের মধ্যে বর্ণিত আছে আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আমি কোনি একবার হজের মৌসুমে হজ করার জন্য মক্কায় গেছি। মক্কায় যাওয়ার পরে হজের কার্যক্রম আমিগুলো করতেছি, যেখানে যেই দোয়া সেখানে সেই দোয়াটা আমি পাঠ করতেছি। মিনাতে যেই দোয়া সেই দোয়া পাঠ করি। মুজদালিফায় যেই দোয়া সেই দোয়া আমি পাঠ করি। উকুফে আরাফায় যেই দোয়া এই দোয়া আমি পাঠ করি। সব জায়গায় আমি দোয়াগুলো পাঠ করতেছি, যেখানের যেই দোয়া সেখানের সেই দোয়াটা আমি পাঠ করতেছি। এইভাবে আমি হজ পালন করতেছি। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আমার পাশে একটা যুবক, আল্লাহর এক বান্দা যুবক, সে দোয়া না পড়ে শুধু দরুদ পড়তেছে। এমনকি মসজিদে প্রবেশ করার দোয়া আছে না নাই? মসজিদে প্রবেশ করার দোয়া আছে, কিন্তু ওই যুবক মসজিদের দোয়া ঢোকার যে দোয়া ওই দোয়াটা না পড়ে দরুদ পড়ে। বের হওয়ার সময় দোয়া আছে, ওই সময়ও সে দোয়া না পড়ে দরুদ পড়ে। খানা খাওয়ার শুরুতে দোয়া আছে, এই দোয়াটা পড়ে না, এই দোয়ার জায়গাতে সে দরুদ পড়ে। খানা খাওয়ার শেষে দোয়া আছে, এই দোয়াটা সে না পড়ে সব সময় সে দরুদ পড়তেছে। ওই যুবকের প্রতি আমি লক্ষ্য রাখলাম। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই যুবকের প্রতি আমি তীক্ষ্ণ নজর দিলাম, আমি তাকে পর্যবেক্ষণ করলাম। একদিন চলে গেল, তার একই অবস্থা। 2 দিন চলে গেল, তার একই কন্ডিশন। 3 দিনের মাথায় আমি দেখলাম তার হালত আগের মতোই। এবার আমি যুবককে ডেকে বললাম, ও যুবক, আমি লাগাতার 3 দিন তোমাকে পর্যবেক্ষণ করছি, লাগাতার তোমাকে 3 দিন আমি ফলো করছি, লক্ষ্য করছি। আপনার কি কষ্ট পাচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে ছেড়ে দিই। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি ওই যুবককে লাগাতার 3 দিন পর্যন্ত পর্যবেক্ষণ করলাম। 3 দিনের মাথায় যুবককে ডেকে বললাম, ওহে যুবক, লাগাতার 3 দিন পর্যন্ত তোমাকে ফলো করেছি, পর্যবেক্ষণ করেছি। তুমি যেই জায়গার যে দোয়া সেই দোয়াটা তুমি পাঠ করো না। মসজিদে ঢোকার সময় যে দোয়া এই দোয়া তুমি পাঠ করো নাই। এরপর মসজিদ থেকে বের হওয়ার যে দোয়া এই দোয়া তুমি পাঠ করো নাই। শুধু তুমি দরুদ পড়ো, তুমি শুধু দরুদ পড়ো। এর কারণটা কি? যুবক ডেকে বলেন, ও আল্লাহর ওলি, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর প্রিয় বান্দা, আলেম কোনো মানুষ হবেন। আপনার লেবাস পোশাকে মনে হয় আপনি কোনো আলেম মানুষ হবেন, আপনার মধ্যে ইলম আছে। তাহলে বিষয়টা আপনার জন্য বোঝা খুবই সহজ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ও আলেম, ও আল্লাহর ওলি, এই দরুদ আমি কেন পড়ি? এ বলে এই দরুদের যত ফজিলত আছে, অনেক ফজিলত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। আমি যুবক আল্লাহর বান্দা অন্যান্য দোয়ার যে ফজিলত সেটা আমি চাক্ষুষ পাই নাই। অন্যান্য দোয়ারও ফজিলত আছে, লাভ আছে, কিন্তু অন্যান্য দোয়ার ফজিলত আমি এমনভাবে লাভবান হই নাই, এমনভাবে আমি পাই নাই যেমনভাবে আমি দরুদের লাভ আমি পেয়েছি। দরুদের আমি লাভ সরাসরি চাক্ষুষভাবে পেয়েছি। এই জন্য দরুদ আমি ছাড়তে পারি না। অন্যান্য আমলের লাভ আমি চাক্ষুষ পাই নাই। বিশ্বাস করি অন্যান্য আমলের লাভ আছে, নাই? আছে না নাই? অন্যান্য আমলের লাভ আছে, কিন্তু অন্যান্য আমলের লাভ আমি চাক্ষুষভাবে তেমনভাবে পাই নাই যেমনভাবে আমি দরুদের আমলের লাভ চাক্ষুষভাবে পেয়েছি। এবার আল্লাহর ওলি আলেম তাকে জিজ্ঞাসা করলেন, যুবক, কিভাবে তুমি সেই আমলের, সেই দরুদের আমলের লাভ চাক্ষুষভাবে পেয়ে গেলা, আমাকে বলা যাবে? ওই যুবক বললেন, আপনাকে বলা যাবে, আপনি বিষয়টা ভালোভাবে বুঝবেন। বেশ কয়েক বছর আগে আমি আমার বাবা এবং আরো কিছু মানুষদেরকে নিয়ে হজের জন্য রওনা দিয়েছিলাম।
আমাদের কাফেলাতে মোট 15 থেকে 20 জন মানুষ ছিল। আমরা 15 থেকে 20 জন মানুষ আমরা সকলে মক্কা নগরীতে এসে পৌঁছে আমরা সেখানে সুন্দরভাবে হজ আঞ্জাম দিই। হজের কার্যক্রম আমরা পরিপূর্ণ করি সাকসেসফুলি। সব কিছু কমপ্লিট করার পরে আমরা রওনা দিই আমাদের এলাকার দিকে, আমাদের দেশের দিকে রওনা দিই। আমরা যাইতে যাইতে আমাদের এলাকাতে, আমাদের দেশে যাইতে বেশ অনেকগুলো মরুভূমি পাড়ি দেওয়া লাগে। অনেকগুলো মরুভূমি পাড়ি দেওয়ার পরে আমাদের গন্তব্যস্থল, আমাদের এলাকা, আমাদের দেশ পাওয়া যায়। আমরা আসার সময় অনেক কষ্ট করে হজের মৌসুমে হজের মক্কা নগরীতে এসেছি। হজ কমপ্লিট করার পরে আমরা রওনা দিয়েছি। এই আল্লাহর ওলি আমরা যাইতে যাইতে একটা পর্যায়ে এমন একটা মরুভূমি পাড়ি হয়েছি। একটা মরুভূমি পাড়ি হওয়ার পরে দ্বিতীয় মরুভূমি আমরা যখন পেয়েছি, এই মরুভূমিতে আমার বাবা হালকা অসুস্থ, আর উটের উপর বসে থাকতে পারে না, আর উটের উপর বসে থাকতে পারে না, কেমন জানি দেখা যাচ্ছে। আমি কাফেলার লোকদেরকে ডেকে বললাম, ও কাফেলার লোকেরা, আমার বাবার কন্ডিশন বেশি একটা ভালো না, আমার বাবা আর উটের উপর বসে থাকতে পারছে না। আপনারা হয়তো এখানে অবস্থান করেন অথবা আপনারা চলে যান, আমি এখানে কিছু সময় অবস্থান করব, দেখে আমার বাবার অবস্থা ভালো হয় কিনা, দেখে আমার বাবার কন্ডিশন ভালো হয় কিনা। এই বলে যুবক বলেন, এই বলে আমি কাফেলার লোকদেরকে এই কথা জানানোর পরে আমি আমার বাবাকে উট থেকে নামাইলাম। উট থেকে নামানোর পরে আমরা একটা জায়গাতে বিশ্রাম নিলাম। আমাদের বিলম্ব হওয়ার কারণে, বাবার শরীর ভালো না হওয়ার কারণে ওই ব্যক্তিরা, ওই কাফেলার লোকেরা তারা চলে গেল। কিছু দূর যাওয়ার পরে, বেশ কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে আমার বাবার শরীরটা একটু উন্নত হতে লাগলো, ভালো হতে লাগলো, মোটামুটি একটু ভালো। এখন উটের উপর বসতে পারে, এখন উটের উপর বসতে পারে। আমার বাবাকে ধরে উটের উপর বসায় দিলাম। এবার সে উটের উপর বসে আছে। আমরা রওনা দিয়েছি। আমরা রওনা দিতে দিতে ইতিমধ্যে আমাদের কাফেলার লোকেরা অনেক দূর চলে গেছে। তারা ইতিমধ্যে 2টা মরুভূমি পাড়ি দিয়ে প্রায় বাড়ির কাছাকাছি চলে গেছে, এলাকার কাছাকাছি চলে গেছে। আমি আর আমার বাবা যাইতেছি। প্রথম মরুভূমি শেষ করেছি, দ্বিতীয় মরুভূমি শেষ করলাম। তৃতীয় মরুভূমি যাওয়ার পরে আমার বাবার অবস্থা আবার খারাপ হয়ে যাইতেছিল, আবার খারাপ হইতেছিল। আমি লক্ষ্য করে দেখলাম বাবাটা আবার ভালোভাবে বসে বাবা ভালোভাবে বসতে পারছে না। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এই অবস্থা কি সামনে যাওয়া যাবে? বাবা কোনো উত্তর দিল না, বাবা কোনো উত্তর দিল না। আমি ঘোড়ার থেকে নেমে, আমি উটের থেকে নেমে বাবার শরীরে হাত দিলাম, দেখি প্রচন্ড জ্বর, বাবার শরীরে প্রচন্ড জ্বর। এই অবস্থাতে বাবাকে নিয়ে যাওয়া যাবে না। আমি বাধ্য হয়ে সেখানে আবার তাবু স্থাপন করলাম, বাবাকে উট থেকে নামালাম। উট থেকে নামানোর পরে সেখানে তাবু স্থাপন করে সেখানে আমরা অবস্থান করতেছিলাম, যাতে করে বাবা সুস্থ হয়। বাবা সুস্থ হলে আবার আমরা রওনা দিব। ওই যুবক বলেন, ও আল্লাহর ওলি শোনেন, বেশ কিছু সময় চলে যাওয়ার পরে কোনো উন্নত হয় না। সময় যতই থাকে, যতই যেতে থাকে, আমার বাবার অবস্থা ততই খারাপ হতে থাকে। এইভাবে সূর্য ডুবে গেল, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে আমার বাবার অবস্থা আরো খারাপ, প্রচন্ড জ্বর, চোখগুলো লাল হয়ে গেছে, শরীরে হাত দেওয়া যায় না, তাপমাত্রা এত বেশি, শরীরের জ্বর এত বেশি, এরকম ভাবে শরীরে হাত দেওয়া যায় না, এত প্রচন্ড জ্বর। আশেপাশে আমি তালাশ করলাম কোনো ডাক্তার আছে কিনা। যুবক বলেন, আমি এলাকার ডানের দিকে গেলাম, শুধু মরুভূমি, কোনো এলাকা পাইলাম না, কোনো মানুষ পাইলাম না, কোনো ব্যক্তিকে পাইলাম না। আমার উদ্দেশ্য ছিল যদি এলাকায় থাকে, যদি মানুষজন থাকে, তাহলে একটা ডাক্তার ডেকে নিয়ে এসে আমি বাবাকে দেখাবো। ডানে দেখলাম, পাইলাম না। বামের দিকে গেলাম, প্রায় অনেক মাইল চলে গেলাম, কিন্তু বাড়িঘর পাইলাম না, এলাকা পাইলাম না। এলাকা না পাইলে ডাক্তার পাওয়া যাবে বলে যুবক বলেন, আমি এলাকা পাইলাম না। চতুর্দিকে সাধ্য অনুযায়ী আমি টহল দিলাম, আমি ছোটাছুটি করলাম এলাকার লোকদের পাওয়ার জন্য, ডাক্তার পাওয়ার জন্য, কিন্তু পাইলাম না। আমি অবশেষে ফিরে আসলাম বাবার কাছে। বাবার কাছে ফিরে আসার পরে দেখি না, বাবার অবস্থা ভালো না, বাবার অবস্থা আগের মতোই আছে। আমি এবার কি করব? আমি তো মানুষ একা, কেউ নাই, আমি আর আমার বাবা এছাড়া কেউ নাই। কি করব ভেবে চিনতে না পেয়ে আমাদের কাছে খাবারের যেই পানিটা ছিল, খাবারের পানি যেটা পানি ছিল, ওই খাবারের পানি দিয়ে, ওই খাবারের পানি সম্পূর্ণ পানি আমি আমার বাবার মাথায় দিলাম, যাতে করে একটু জ্বর কমে। মানুষ জ্বর আসলে মাথায় পানি দেয় কিনা বলেন? ওই যুবক বলেন, আমি আমার বাবার
মাথায় পানি দিলাম যাতে করে জ্বরটা একটু প্রমোশন হয়, জ্বরটা একটু কমে যায়। যুবক বলেন আমি পানি সব দিয়ে দিলাম, এখন আর আমার কাছে কোনো পানি নাই। কিন্তু বাবার অবস্থা ভালো হইল না, এইভাবে যাইতেছিল, রাত গভীর হইতেছিল। আমি তো পেরেশান হয়ে গেলাম, কোনো লোকজন নাই, কোনো বসত বাড়িতে নাই, বসত বাড়ি নাই, কেউ নাই, কোনো লোকজন নাই, কোনো এলাকা নাই, গাছপালা নাই, পানি নাই, কিচ্ছু নাই। এই অবস্থাতে আমি কি করব? খাবারের যেই পানিটুকু চলত তাও শেষ হয়ে গেল। আমি এখন চিন্তিত অবস্থায় পড়ে আছি, আর বাবার মাথা বারবার হাত বুলে দিচ্ছি। মুসলমান যুবক ডেকে বলেন, ওই আল্লাহর ওলি, আমি এভাবে বেশ সময় কাটিয়ে দিলাম। কাটানোর পরে আমার চোখে ঘুম আসলো। আমি একটু দূরে গেলাম, দূরে গিয়ে ঘুমাইতে যাব। আমার মনে বলে না না, এখন ঘুমানো যাবে না, বাবার কাছে থাকতে হবে। আমি আবার বাবার কাছে আসলাম, বাবার কাছে বসে আছি। হঠাৎ করে বাবা ঢুলে পড়ে গেল। বাবা ঢুলে পড়ে যাওয়ার পরে বাবার চেহারাটা কেমন যেন হয়ে গেল। আস্তে আস্তে বাবার শরীরটা শক্ত হয়ে যাইতেছে, বাবার শরীরটা শক্ত হয়ে গেল। আমি বাবাকে নাড়া দিই, বাবা কোনো শব্দ করে না, বাবা কোনো আওয়াজ করে না। আমি আমার এইরকম ভাবে মুখটা বাবার কানের কাছে নিলাম, আমি বাবার নাকের কাছে আমি নিলাম, কিন্তু কোনো আওয়াজ পেলাম না, কোনো নিঃশ্বাস নেওয়ার কোনো আলামত পেলাম না। বাবার শরীরটা শক্ত হয়ে গেছে। আমার বুঝতে বাকি রইল না, বাবা আর এই দুনিয়াতে নাই, বাবা চলে গেছে। আমি একা, মরুভূমি, আমি একা, কেউ নাই, বাবা মারা গেল, আমি কি করব? যুবক ডেকে বলেন, আল্লাহর ওলি, এই অবস্থাতে আমি একা একা মরুভূমির মাঝে ছিলাম, কেউ ছিল না। এখন আরো পেরেশানির মধ্যে পড়ে গেলাম। বাবা তো মারা গেল, এখন তো গোসল দিতে হবে, গোসল করানো লাগবে। পানি আছে নাই? পানি তো নাই, পানি যা ছিল সব তো মাথায় ঢেলে দিয়েছে। যুবক বলেন, আমি বড় পেরেশান, এই মুহূর্তে আমি কি করব? পানি যা ছিল সব তো শেষ হয়ে গেছে। বাবাকে তো গোসল দেওয়া লাগবে, বাবার গোসল দিতে হবে, এরপর মাটি দিতে হবে, কবর খনন করতে হবে। আমি মানুষ তো একটা কি করব ভেবে চিনতে পাই না। যুবক ডেকে বলেন, আমি একটু দূরে কাছে আসলাম। বাবার কাছে আসার পরে ওই চাদর দিয়ে আমি বাবার চেহারা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি দূরে বসে আছি। আবার মাঝে মাঝে আমি আবার বাবার কাছে আসি, বাবার চেহারাটা দেখার জন্য। এরপর যুবক বলেন, ও আল্লাহর ওলি, আমি বাবার চেহারাটা খুলে দেখি, বাবার চেহারাটা আগের মতো নাই, কেমন জানি হিংস্র জানোয়ারের মতো রূপ হয়ে গেছে, হিংস্র জানোয়ারের মতো তার চেহারা হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে, পশুর মতো চেহারা হয়ে গেছে। তার এই চেহারাটা দেখে আমি একেবারে ভেঙ্গে পড়ে যাই, কি করব? বাবার চেহারাটা তো এখন স্বাভাবিক নাই, বাবার চেহারাটা তো এখন কালো হয়ে গেছে, বাবার চেহারাটা তো এখন জানোয়ারের, হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছে। এখন আমি কি করব? একে তো মানুষ নাই, জন নাই, কেউ নাই, পানি নাই, কোনো ব্যবস্থা নাই, তাকে গোসল দেওয়াতে হবে, পানি নাই, তার জানাজা পড়াইতে হবে, লোক নাই, তাকে কবর করতে হবে, লোক নাই, কোনো কিছু নাই, কি দিয়ে মাটি খনন করব, কোনো আসবাবপত্র নাই। যুবক বলেন, আমি এখন দিশাহারা হয়ে গেলাম, কি করতে বিমূঢ় হয়ে গেলাম, কি করব কোনো ভেবে চিনতে পাই না। যুবক এরপরে বলেন, আল্লাহর ওলি, এরপর আমি নিরাশ হয়ে বাধ্য হয়ে আমি দূরে গিয়ে বসে আছি। মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ, বিষণ্ণ অবস্থায় আমি বসে আছি। হঠাৎ করে আমার চোখে ঘুম আসলো, আমি সেখানে অজান্তে ঘুমিয়ে গেছি। ওই আল্লাহর ওলি শোনেন, আমি সেখানে অজান্তে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ ঘুমের মাঝে আমি স্বপ্নে দেখছি, আমার বাবার লাশের দিকে একটা মানুষ আসতে দেখা যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দূর থেকে দেখা যাচ্ছে একটা মানুষ আমার বাবার লাশের দিকে আইতেছে। আমার বাবার লাশের দিকে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছে। পোশাক দেখলাম সাদা ধবধবে পোশাক, সাদা ধবধবে পোশাক বিশিষ্ট লোক আমার বাবার লাশের দিকে আসতেছে। মনটা একটু ভালো লাগতেছে, কিন্তু তার চেহারাটা দেখা যাচ্ছে না। তার চেহারাটা দেখার চেষ্টা করলাম, পারলাম না। আস্তে আস্তে ওই আগন্তুক ব্যক্তি আমার বাবার লাশের কাছে একেবারে কাছাকাছি এসেছে। তিনি বলেন, আমি স্বপ্নে দেখছি। আমি দৌড়ে ওই ব্যক্তির কাছে গেলাম, পিছনে থেকে তার পাটা জড়িয়ে ধরলাম। কে গো আপনি? এই মাঝরাত্রে আপনি এখানে কিভাবে আসলেন?
ওই যুবক বলেন, আমি দেখার চেষ্টা করলাম, তার চেহারাটা দেখার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। যুবক ডেকে বলেন, ও আল্লাহর ওলি, ওই সময় আমি বড় আনন্দিত হচ্ছিলাম, বড় খুশি হইতেছিলাম। যুবক ডেকে বলেন, ওই আগন্তুক ব্যক্তি আমার বাবার চেহারার চাদরটা সরালেন। বাবার চেহারার উপর থেকে চাদরটা সরানোর পরে ওই আল্লাহর ওলি, ওই আগন্তুক ব্যক্তি তার হাতটা আমার বাবার চেহারার উপর রেখে এরকম ভাবে মাসে করলেন। তার হাতটা আমার বাবার চেহারার উপর বোলালেন। আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবার চেহারাটা মুহূর্তের মধ্যে পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্তে, বিপদের সময় আমার বাবার এত উপকার করার কারণে আমি ওই আগন্তুক ব্যক্তির পার ছাড়তেছি না। বলতেছি, আপনার পরিচয় না দেওয়া পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না। আল্লাহর ওলি, আপনি আমাকে বলেন, আপনি কে? এই বিপদে আপনি কিভাবে জানলেন আমার বাবা মারা গেছে? আপনি কে? আপনার পরিচয়টা দেন। যুবক আল্লাহর ওলি শিবলি নোমানিকে বলেন, ওই আল্লাহর ওলি, আপনি একজন আলেম মানুষ, ভালো করে বুঝবেন, ওই আগন্তুক ব্যক্তির আমি পা এখনো ছাড়ি নাই, জোরে ধরছি। আপনি বলেন, আপনি কে? এই কঠিন মুহূর্তে আপনি কিভাবে জানলেন আমার বাবা মারা গেছে? আর আমার বাবার চেহারাটা এমন হয়ে গেছে, আপনি কিভাবে জানলেন? ওই আগন্তুক ব্যক্তি এবার পরিচয় দিয়ে বলেন, যুবক, আমি আর কেউ না, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবক ডেকে বললেন, আমি তার পায়ে চুম্বন করলাম, তার পায়ে চুম্বন করে বললাম, ও আখির জামানার নবী, আপনি দয়ার নবী, মায়ার নবী। আমার বাবা মারা গেছে, আমি তো এলান করি নাই, কেউ নাই, কেউ নাই, কেউ তো জানেন, আপনি কিভাবে জানলেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, তুমি জানো না, তুমি জানো না, তোমার এই বাবা প্রত্যেক দিন 300 বার দরুদের আমল করতো। বলেন কয়বার? 300 বার দরুদের আমল করত। তোমার বাবা সুখে থাকলেও আমল করত, দুঃখে থাকলেও আমল করত। যেদিন প্রচন্ড ব্যস্ত সেদিন আমল করত, আবার যেদিন একেবারে সম্পূর্ণ ফ্রি সেদিনও আমল করত। একটা দিন তিনি মিস করত না। ঈদের দিন পর্যন্ত সে আমল করা মিস করত না। বলে বিপদের দিন সে আমল করা মিস করত না। অতি আনন্দের দিনেও সে আমাকে বলতো না, আমার প্রতি আমল করে যেত, আমার প্রতি দরুদের হাদিয়া প্রেরণ করত। প্রত্যেক দিন 300 বার তোমার বাবার থেকে দরুদের হাদিয়া আমার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। ও মুসলমান, কিতাবের মধ্যে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন, যেই ফেরেশতাদের কাজ আর ডিউটি হলো, দায়িত্ব হলো, আমার যেই উম্মত আমার উপর দরুদ পড়বে, সাথে সাথে দরুদটা আমার কাছে পৌঁছে দেবে। ও মুসলমান, এবার ওই আল্লাহর ওলি ওই যুবকের মুখ থেকে শোনার পরে যুবক ডেকে বলেন, এরপর কি হলো? যুবক বললেন, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, আমার বাবার চেহারাটা অত্যন্ত উজ্জ্বল হয়ে গেল, পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করতেছে। আমি বড় খুশি। আমি দূরে গিয়ে আবার ঘুমিয়ে গেলাম। স্বপ্নে দেখলাম আমি আবার দূরে গিয়ে ঘুমাইলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে আমি আমার বাবার লাশের কাছে, বাবার কাছে গেলাম। দেখি সত্যি আসলে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়েছে কিনা। যুবক ডেকে বলেন, আল্লাহর ওলি, আমি যেই মাত্র আমার বাবার মুখের উপর থেকে চাদরটা সরাবো, আমার হাতটা কাঁপতেছে, আসলে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়েছে কিনা। যুবক ডেকে বলেন, যেই মাত্র আমি আমার বাবার চেহারার উপর থেকে চাদরটা সরাইলাম, আমি দেখতে পেলাম সত্যি সত্যি আমার বাবার চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করছে। বল সুবহানাল্লাহ। আমি খুব খুশি হয়ে গেলাম। এদিকে ফজরের সময় হয়ে যাচ্ছে। আমি তায়াম্মুম করে ফজরের নামাজে দাঁড়িয়ে গেলাম।
ফজরের নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, আমি কেরাত পড়ছি আর ভাবছি এখন কি করব। নামাজ পড়তেছি, হঠাৎ করে মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়, হাঁটার আওয়াজ পাওয়া যায়। আমি নামাজ কমপ্লিট করে দিলাম, নামাজ ডানে বামে সালাম ফিরানোর মাধ্যমে কমপ্লিট করে দিলাম, শেষ করলাম। নামাজ থেকে ফারেক হওয়ার পরে দেখি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমাহিত হয়েছে, একত্রিত হয়েছে। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার? এই মরুভূমিতে আমার বাবা মারা গেছে, কেউ জানে না। আমার বাবা মারা গেছে, কেউ জানে না। অথচ আপনারা লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এখানে একত্রিত হলেন কিভাবে? ওই সমস্ত উপস্থিত লোকেরা বলেন, ওহে যুবক, তুমি না জানালে কি হবে? গত রাত্রিতে আমাদের প্রতিটি বাড়ির দরজার সামনে এসে কে যেন এলান করে গেল, ওই এলাকার মানুষ, যদি তোমরা তোমাদের নিজেদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে চাও, যদি তোমরা তোমাদের জীবনের অন্যায়গুলো ক্ষমা করে নিতে চাও, ওই যে মরুভূমিতে আল্লাহর একজন ওলি মরে শুয়ে আছে, তার জানাজার ব্যবস্থা হয় নাই, তাকে গোসলের ব্যবস্থা করা হয় নাই, পানি নাই, কেউ নাই। যদি তোমরা নিজেদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে চাও, তাহলে আল্লাহর ওই ওলির জানাজায় শরীক হবে কালকে। এই কথা শোনার সাথে সাথে আমরা ওই রাত্রিতেই, ওই মাঝরাত্রিতেই আমরা রওনা দিয়েছি। এই জন্য তোমার বাবার জানাজায় এত মানুষ। এই ঘটনাটা আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি শোনার পরে যুবককে ডেকে বললেন, যুবকের মাথার উপর হাত রেখে বললেন, যুবক, তোমার বাবার যেই খুঁটি, দরুদের যেই খুঁটি, এই খুঁটিটা তুমিও ধরে রাখো, আল্লাহ তাআলা তোমাকেও আল্লাহর ওলি বানিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ।